যুক্তরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়কে যে তুমি বলো এই যুদ্ধে জয় কাদের হবে, কারা এই যুদ্ধে জিতবে, আমার সন্তানরা না পাণ্ডব, কারা এই যুদ্ধে জয়লাভ করবে। গীতার একদম প্রথম শ্লোকেই জানতে চাইছেন অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট জানতে চাইছেন এই প্রশ্ন। দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধ যে জায়গায় হয়েছিল, দুই পক্ষের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। এই কুরুক্ষেত্র আমাদের জীবনটা কি একটা কুরুক্ষেত্র নয়? ভালো করে ভেবে দেখুন, এই যে জীবন, কেউ আমরা পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, কেউ কোনো ব্যবসার মাধ্যম দিয়ে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, চাষ করি, ব্যবসা করি, যে কাজই করি না কেন, এই জীবনটাকে আমাদের একটা কুরুক্ষেত্র নয়? খুব ভালো করে বিচার করে দেখবেন, এই কুরুক্ষেত্রে সর্বদা আমরা সংগ্রাম করে চলেছি। তো এই কুরুক্ষেত্রে জিততে গেলে কি করা প্রয়োজন? এই জীবন কুরুক্ষেত্রে জিততে গেলে কি প্রয়োজন? সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন মধুসূদন। গীতার একদম প্রথম শ্লোকে অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন, আর সেই প্রশ্নের উত্তর একদম শেষে সঞ্জয় দিচ্ছেন। গীতার 18 নম্বর অধ্যায়, গীতার মোট 18টি অধ্যায় আছে এবং সেই 18টি অধ্যায়ে মোট 700 শ্লোক আছে। তো সেই 700 শ্লোকে প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঞ্জয় বলছেন যে এই যুদ্ধে যদি তুমি জিততে চাও, এই জীবন রূপ কুরুক্ষেত্রে যুদ্ধে যদি তুমি জিততে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তাদেরকে তোমাকে সঙ্গে রাখতে হবে। তাই বলছে গীতার একদম 18 নম্বর অধ্যায়ে 78 নম্বর শ্লোকে বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবার নীতির মতির মম। একদম এই প্রশ্নের উত্তর দিচ্ছেন গীতার একদম শেষ শ্লোকে। বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের লক্ষ্মী ভূতির ধ্রুবার নীতির মম। অর্থাৎ যে পক্ষে যোগেশ্বর কৃষ্ণ বিরাজমান, যে পক্ষে ধনুর্ধারী অর্জুন বিরাজমান, সেই পক্ষে কি কি থাকে? বলছে শ্রী বিজয় ভূতি এবং ধ্রুবার নীতি। অর্থাৎ শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, যে সঙ্গে মধুসূদনকে সঙ্গে নেয়, যে সঙ্গে অর্জুনকে সঙ্গে নেয়, সেই পক্ষে শ্রী লক্ষ্মী বিরাজ করে। বিজয়, জীবনে তার কোনোদিন পরাজয় সম্ভব না। এবং ভূতি অর্থাৎ সম্পদ, এবং ধ্রুবার নীতি অর্থাৎ জীবনে চলার নীতি তার মধ্যে বিরাজ করে। যে রাস্তায় গেলে জীবন উন্নতি হয়, সেই রাস্তা তার মধ্যে বিরাজ করে। তাহলে ভালো করে ভেবে দেখুন, গীতার একদম প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র যে প্রশ্ন সঞ্জয়কে করেছেন, সেই প্রশ্নের উত্তর একদম শেষে দিচ্ছে, যদি আমরা আমাদের জীবনরূপ কুরুক্ষেত্রে জিততে চাই, যদি উত্তীর্ণ হতে চাই, তাহলে মধুসূদন এবং অর্জুন সেই পরম পিতাকে সঙ্গে রাখার কথা বলা। যে কোনো জীবন যুদ্ধে যদি আমরা জিততে চাই, যদি আমরা সম্পদ পেতে চাই, যদি আমাদের নীতি ঠিক করতে চাই, তাহলে মধুসূদনকে আমাদের সঙ্গে দরকার। কিন্তু মুশকিল হচ্ছে, এই মধুসূদনকে আমরা সঙ্গে রাখবো কি করে? টাকা পয়সা দিয়ে তো আর মধুসূদনকে সঙ্গে রাখা যাবে না, পেশির জোর দেখিয়ে তো আর মধুসূদনকে সঙ্গে রাখা যাবে না, ভয় দেখিয়ে তো আর মধুসূদনকে সঙ্গে রাখা যাবে না। হরে হরে হরে। তাহলে ভালো করে
করে দেখুন, আমরা দেখি কোন পক্ষের লোককে যদি কোন পক্ষের ব্যক্তিকে যদি অন্য পক্ষে আনতে হয়, তাহলে হয় এক ঘুষ দিয়ে টাকা দিয়ে নিয়ে আসি, নইলে হয় এক ভয় দেখিয়ে নিয়ে আসি, নইলে এক হয় পেশির জোর দেখিয়ে নিয়ে আসি। কিন্তু এই তিনটের মধ্যে কোনটাও মধুসূদনকে আনতে সক্ষম নয়। তাহলে মধুসূদনকে আমরা আমাদের সঙ্গে রাখবো কি করে? মধুসূদনকে আমাদের জীবনের সঙ্গী করব কি করে? দেখুন, আমাদের জীবনে আজ মধুসূদনের কত দরকার। তাই বলা হচ্ছে, যদি আমরা মধুসূদনকে সঙ্গে না রাখি তাহলে কি হবে? দেখুন, এক গ্রামে এক গোয়ালা বাস করত। সেই গ্রামের পাশেই ছিল এক জঙ্গল। সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর বাঘ। সেই জন্য গোয়ালার বাড়ি থেকে কোনোদিন গোমাতাটি জঙ্গলে যেত না, কারণ জানতো যদি আমি জঙ্গলের দিকে যাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু একদিন হলো কি, সেই গোমাতাটি ঘাস খেতে খেতে কখন আনমনে জঙ্গলের ভিতর ঢুকেছে। আর যেই জঙ্গলের ভিতর ঢুকেছে, অমনি বাঘ পিছন থেকে ধাওয়া করতে করতে গোমাতাকে ছুটতে ছুটতে গিয়ে সেই জঙ্গলের এক সরোবরের মধ্যে পড়ে। সরোবরের জল শুকিয়ে গেছে, চারিদিকটা পাঁক এবং ঘাসে ভর্তি। গোমাতাটি গিয়ে একদম সেই জলাশয়ের মধ্যে পড়েছে, কিন্তু এখন আর সেখানে জল নেই। বাঘটিও ছুটতে ছুটতে গিয়ে একদম গোমাতার পিছনে গিয়ে পড়েছে। ভালো করে ভেবে দেখুন, একদিকে গোমাতার সামনে এবং পিছনে বাঘ। এর সবচেয়ে মুশকিলের ব্যাপার হচ্ছে, সেই গোমাতাটি কিন্তু নির্বিঘ্নে ঘাস খেয়ে যাচ্ছে, কোন রকম ভয় তার মধ্যে বিরাজ করছে না, নির্বিঘ্নে ঘাস খেয়ে যাচ্ছে। এবার বাঘটি জিজ্ঞাসা করলো, তোমার ভয় করছে না? আমি এত বড় একটা বাঘ তোমার পিছনে পড়ে আছি, তোমার ভয় লাগছে না? গোমাতাকে কি উত্তর দিচ্ছে ভালো করে শুনুন। গোমাতা বলছে, ভয় তো এবার তোমার লাগার কথা। ভয় তো এবার তোমার লাগার কথা। জ্ঞান ধরে নেবে, জ্ঞান ধরে নেবে। জায়গা ছোট না, বড় জায়গা জ্ঞান ধরে নেবে। ভয় তো তোমার বাবার কথা। যে কেন না, দেখো আজকে এই কিছুক্ষণের মধ্যেই সন্ধে লাগবে, আর যদি আমি ঘরে না ফিরি তাহলে মালিক বুঝে যাবে যে আমার গোমাতা কোনো সমস্যার মধ্যে পড়েছে। আর যখন আমি হাম্বা করে ডাক ছাড়বো, তখন আমার মালিক ঠিক বুঝে যাবে যে গোমাতা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। তো আমার একজন মালিক কাছে সে আসবে, ধীরে ধীরে খুঁজতে খুঁজতে হাম্বা ডাক শুনে সে আমাকে অনুসন্ধান করতে করতে এখানে এসে পৌঁছাবে। অনুসন্ধান করতে করতে এখানে এসে পৌঁছাবে। আর সে একা আসবে না, সঙ্গে আরো 10 জনকে সঙ্গে নিয়ে আসবে, লাঠি হাতে সঙ্গে নিয়ে আসবে। তো ভালো করে ভেবে রাখো বাঘ মামা, আমাকে তো বাঁচানোর একজন আছে, কারণ আমার জীবনে একজন কর্তা আছে। কিন্তু তুমি এবার আমাকে বলো, তোমার কোন কর্তা আছে যে তোমাকে বাঁচাতে আসবে? তাই এই জীবন রূপ সমুদ্রে আমরা আস্তে আস্তে পাকের মধ্যে যেন ঢুকে যাচ্ছি। এই পাক থেকে বের করার কেউ আছে তো আমাদের? ভালো করে ভেবে দেখবেন যে এমন কোন গুরু আমরা করেছি তো যে আমাকে এই জীবন রূপ অন্ধকার বিষয় থেকে বের করে নিয়ে যাওয়ার মতো কেউ একজন থাকবে? তাই ভালো করে ভেবে দেখুন, যদি এখনো সেই পরম পিতার আমরা আশ্রয়ে না যাই, তাহলে আমি অনুরোধ করবো জোর হাতে সেই পরম পিতার শরণাপন্ন হন।
নইলে শেষ দিনে বাঁচানোর কেউ থাকবে না, শেষ দিনে রাস্তা দেখানোর কেউ থাকবে না। হতে পারে আমার এখন সবকিছুই আছে, কিন্তু একদিন নিঃস্ব হয়ে সেই পরম পিতার শরণাপন্ন হতেই হবে। তাই বলা হচ্ছে, গীতাতে বলছে যে মধুসূদনকে সঙ্গে রাখে সে চারটে জিনিস পায়। কি কি পায়? শ্রী অর্থাৎ লক্ষ্মী পায়, বিজয় পায়, বুদ্ধি পায়, আর ধ্রুবার নীতি পায়। তো আমাদের জানা দরকার সেই পরম পিতাকে আমরা কি করে সঙ্গে রাখবো। তাই সেই পরম পিতা কেমন ভক্ত ভালোবাসা আমাদের জানা দরকার। আমরা তো ঈশ্বরকে পেতে চাই, আমরা সকলে ঈশ্বরকে পেতে চাই। রাত দিন সন্ধ্যে দিই, প্রদীপ জ্বালি, ঈশ্বরের কাছে মাথা ঢুকি, কিন্তু কখনো ভেবে দেখেছি কি ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করেন? যদি আমাদের এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। তাই ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে সেই পরম পিতার কাছে কোনোদিনই আমরা যেতে পারবো না। তাই দেখুন গীতাতে বলছে যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। গীতার ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়ে 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। তাই বলছে নিয়দ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রকরুণৈব চ নির্মমো নিরহংকার সন্তুষ্ট সততং যোগী ইয়াত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। কি বলছে দেখুন, বলা হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রকরুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমী। যদি আমি গীতার শ্লোকগুলো শুধু পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো না। সেজন্য গীতার শ্লোকগুলোকে বলে তার অর্থ বলে আমাদের জীবনের সঙ্গে কতটা দরকার আজকে আমাদের বুঝে নেওয়া দরকার। নইলে আমরা গীতাকে লাল মোড়ক দিয়ে ঘরে ধরে রাখতে বেশি পছন্দ করি। একটা সংস্কৃতিতে লেখা আছে তাই আমরা বোঝার চেষ্টা করি না। দ্বিতীয়ত আমরা পড়ার চেষ্টাই করি না। একবার করে সেই লাল মোড়কটা ঠেকায় মাথায়। দেখুন, মরে যাওয়ার পর যদি আমি গীতা দিই তাহলেও কিছু হবে না। একটু মন দিয়ে শুনবেন নাহলে বুঝতে পারবেন। মরে যাওয়ার সময় আর গীতা দিয়ে কি হবে? সারা জীবন আমি গীতা পড়লাম না, বুঝলাম না, গীতা যে রাস্তায় যেতে বললো সেই রাস্তায় গেলাম না, মরে যাওয়ার পর আর গীতা দিয়ে কি হবে? ধরো আমরা ঠান্ডা লেগে, এখন আপনি ওষুধ নিয়ে আসবেন, এখন সেই ওষুধটা তো আমার খেতে হবে। যদি আপনি না খেয়ে পকেটের মধ্যে ভরে রেখে দেন তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। ডাক্তার যেভাবে বলেছে খাওয়ার পর খাওয়ার আগে যেভাবে আপনাকে নির্দেশ দেবে সেইভাবে আপনাকে ওষুধ সেবন করতে হবে, নইলে কিন্তু রোগ সারবে না। ঠিক গীতা গ্রন্থটা যদি আমি বাড়িতে এনে ভরে রেখে দিই, সেটাকে যদি আমি না পড়ি, যে রাস্তায় চলার কথা বলা হয়েছে যদি আমি না চলি, তাহলে আমাদের জীবনটা কি করে মধুময় হবে, কি করে মঙ্গলময় হবে। তাই বলা হচ্ছে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, একদম পয়েন্ট ধরে ধরে বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং। দ্বেষ শব্দের অর্থ হচ্ছে হিংসা। অদ্বেষ অর্থাৎ যে হিংসা করে না। সর্বভূতানাং, যে কোনো প্রাণীর উপরে হিংসা করে না, এমন জীবের উপরও না। এই জগতে সেই ব্যক্তিকে ঈশ্বর সবথেকে বেশি পছন্দ করেন। প্রথমত যে কোনো ব্যক্তিকে হিংসা করে না। শুধু ব্যক্তি নয়, এখানে শব্দটা লেখা আছে সর্বভূতানাং। এই জগতের কোনো প্রাণীকে যে হিংসা করে না। ভালো করে দেখুন, গীতাতে একদম স্পষ্ট ভক্তি যোগের 12 নম্বর অধ্যায় তার 13 নম্বর শ্লোকে বলছে, বই খুলে দেখবেন
আজকের দিনে আমরা পুজোতে বলি প্রথা এখনো চালু রয়েছে। কিছু হলে আমরা মানসিক করি, পাঠা মানসিক করি, কিন্তু দেখুন যে জীবটাকে আমরা মানসিক করছি সেও তো পরম পিতার সন্তান। আমি যদি একটা মা হয়, আমি তো আমার সন্তানকে বলি দিতে পারবো? যদি বলা হয় পুজোতে পাঠা নয়, তোমার সন্তানকে বলি দিতে হবে, কখনো কিন্তু আমি সেটা পারবো? সেই জন্য আমার জোড়াতে নিবেদন, কখনো এই সমস্ত প্রাণীদের মানসিক রাখতে হবে। ঈশ্বর তাদের প্রসন্ন হবেন না কোনোদিনই। একদম গীতাতে স্পষ্ট বলছে সে কথায়, অদ্বেষ্টা সর্বভূতানাম। এরপরে বলছে মৈত্র করো এবচ, যিনি মিত্রতার ভাব রাখেন। এই জগৎ সমাজের প্রত্যেকের সঙ্গে, প্রাণী থেকে আরম্ভ করে গাছপালা সবের সঙ্গে মিত্রতার ভাব রাখেন, বন্ধুত্বতার ভাব রাখেন। করুণে এবচ, যিনি করুণার ভাব রাখেন। নির্মম নিরহংকার, যিনি অহংকার শূন্য। দেখুন আমরা রামায়ণে দেখেছি যে রাবণকে রামচন্দ্র বধ করেছে, আমরা রামায়ণে জানতে পারি। তো ভালো করে দেখবেন রামায়ণে রামচন্দ্র রাবণকে বধ করেনি, রাবণের অহংকারই তার পতনের মূল, তার বধের মূল কারণ। এই রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে এলো, তার পরিবারের প্রত্যেকে একজনকে বোঝালো, তার স্ত্রী মন্দোদরী তার স্ত্রীর পিতা, এমনকি ইন্দ্রজিৎ যখন বুঝে গেল যে এরা সামান্য কোনো ব্যক্তি নয়, তখনও বাবাকে বোঝানোর চেষ্টা করছে যে বাবা তুমি সীতাদেরকে ফিরিয়ে দাও, এখনো সময় আছে। কিন্তু রাবণের অহংকার, কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমায় এবং 6 মাস জেগে থাকে, তাকেও ঘুমের মধ্য থেকে ডেকে তোলানো হলো। সেই কুম্ভকর্ণ কিন্তু সৎ উপদেশ দিল ভাইকে। ভাই কেমন হয় জানতে গেলে, ভাই কেমন হওয়া উচিত জানতে গেলে কুম্ভকর্ণের কাহিনী আমাদের জানা দরকার। একজন সত্যি প্রকৃত ভাই যদি হয়, তাহলে আমার ভাইয়ের কিসে মঙ্গল হবে সেটাই সে চিন্তা করবে। এই জন্য তার ভাইকে হয়তো খারাপ লাগতে পারে, তার কথা শুনে হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু যদি সে প্রকৃত ভাইয়ের মঙ্গল চায়, তাহলে তার ভাইয়ের মঙ্গলের কথাই বলবে। সেই জন্য বলছে সংসারে ভূত ব্যক্তিকে কি করে চিনতে জানেন? অতি বিনয়ম ধূর্তস্য লক্ষণম, অতি বিনয়ম ধূর্তস্য লক্ষণম। এই জগতে অতি বিনয়ী ব্যক্তি হচ্ছে সবথেকে বেশি ধূর্ত। শাস্ত্রে বলা হচ্ছে তাই যে অতি বিনয়ী, যে এসে তোমার মাথায় হাত বোলাবে, পায়ে হাত বোলাবে, জেনে রাখবে তার অন্য কোনো মতলব হয়। অতি বিনয়ম ধূর্তস্য লক্ষণম, ধূর্তের প্রধান লক্ষণ হচ্ছে বিনয় ভাব, এবং এত তার বিনয় ভাব প্রকাশ পাবে যে এখান থেকে বোঝা দরকার সে আমার প্রতিকে হিত করতে না, অহিত করতে চায়। তাই কুম্ভকর্ণ পর্যন্ত রাবণকে বোঝালো যে দেখো দাদা, তুমি যেটা করছো সেটা ঠিক নয়, পরে স্ত্রীকে নিয়ে আসা ঠিক নয়, যদি তাকে এখনো সময় আছে ফেরত দিয়ে এসে। কিন্তু রাবণের অহংকার তার মাথা নোয়াতে দিল না। সেই জন্য বলা হয় যে রাবণকে রামচন্দ্র বধ করেনি, রাবণকে বধ করেছে নিজের ভিতরে বেড়ে ওঠা অহংকার। সেই জন্য বলছে, দেখুন শাস্ত্রেও বলছে, গীতার কর্মযোগে বলা হচ্ছে প্রকৃতে ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। এই যে অহংকারী ব্যক্তি ভেবে নেয় আমি করছি যা করছি। এই যে ভালো করে ভেবে দেখুন, এখানে যে গান হচ্ছে, মাঝে মাঝে এই মাইক্রোফোনটার খুব অহংকার হয়, কেন না আমার জন্যই শব্দটা বাইরে যায়। কিন্তু ভালো করে ভেবে দেখুন,
এই যে আমরা গান করছি, আমাদেরকেও এখানে একজন কন্ট্রোল করছে, কিন্তু দাদা এখানে নেই। এই মাইকগুলোর মধ্য দিয়ে আমাদেরকে কন্ট্রোল করছে। যদি ওখানে সুইচ বন্ধ করে দেয়, তাহলে আমি এখানে যতই চিচাই না কেন বাইরে শব্দ যাবে। খুব ভালো করে ভেবে দেখবেন, মন দিয়ে ভেবে দেখবেন। আমাদেরকে এই যে গান হচ্ছে, এখানেও কিন্তু একজন কন্ট্রোল করছেন, কিন্তু সবাই দেখছেন আমাদের দিকে। বাইরে যে একজন কন্ট্রোল করছেন তাকে কিন্তু আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। এই জগৎ সমাজে সেই পরম পিতা আমাদেরকে কন্ট্রোল করছেন, কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। ভাবছি যা করছি আমি করছি, এইসব আমি, এই বাড়ি গাড়ি জায়গা জমি সব আমি করেছি। আমি আমি ভাবতে ভাবতে মনের মধ্যে বড় অহংকারের ধুলো জমে গেছে, অজ্ঞানতার ধুলো জমে গেছে, অপবিত্রতার ধুলো জমে গেছে, অভদ্রতার ধুলো জমে গেছে। এই ধুলো আজকে দূর করা দরকার, নিজের মনটাকে পরিষ্কার করা দরকার। সেই জন্য বলা হয় গঙ্গা জলের থেকেও গীতার বাণী পবিত্র। গঙ্গা জলের থেকেও গীতার বাণী পবিত্র, কারণ গঙ্গা জলে স্নান করলে উপরটা পবিত্র হয়, চামড়াটা পরিষ্কার হয় মাত্র, কিন্তু ভিতরটাকে পরিষ্কার করতে গেলে, ভিতরকে পবিত্র করতে গেলে গীতার বাণীর পবিত্রময় জ্ঞানের দরকার। তাই শাস্ত্র বলছে নহি জ্ঞানের সদৃশাং পবিত্র বিদ্যতে তত্রং যোগ সংসিদ্ধি কারণাত্মনি বিদ্যতে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র বিদ্যতে তত্রং যোগ সংসিদ্ধিং কারণাত্মনি বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র জিনিস এই জগতে নেই। জ্ঞান যত আমাদের মধ্যে প্রবেশ করবে, ভিতর তত আমাদের মধ্যে পরিষ্কার হবে। দেখবেন আপনাদের এদিকে কতটা ধান চাষ হয় আমি জানি না, যখন ধান চাষ হবে সেই জমির ধারে আপনি কখনো যাবেন, দেখবেন যে ধানগুলো পুষ্ট, যে ধানগুলো থেকে ধান হয় সেগুলো দেখবেন মাথা নিচু দিকে থাকে। আর যেটার মধ্যে ধান হবে না, যেটাকে আকড়া বলি আমরা, তার মাথা কিন্তু একদম খারাপ করে থাকে। ভালো করে দেখে দেখুন, আম গাছে এখন আম আসার সময় ভালো করে দেখবেন আমের ডালগুলো নিচু দিকে উঠে আসে। যার মধ্যে জ্ঞান আসবে, যার মধ্যে পবিত্রতা আসবে, যার মধ্যে ভদ্রতা আসবে, তার মাথা নিচু করবে, তার মাথা নিচু হয়। আর যার মধ্যে অহংকারী ভাব থাকবে, তার মাথা থাকবে উঁচু। সেই জন্য বলছে जिसका ज्ञान आए उसका माथा नोया जाए, जिसका माथा भरे उसका विवेक लोक पाए। जिसका ज्ञान आए उसका माथा नोया जाए, যার মধ্যে জ্ঞান আসবে তার মাথা নিচু হবে। শুধু মানুষের মধ্যে নয়, প্রকৃতি থেকে উদাহরণ মিলিয়ে নিন। जिसका ज्ञान आए उसका माथा नोया जाए, जिसका माथा खरी, যার মাথা সামনের দিকে একদম স্ট্রেট হয়ে থাকবে, সব ক্ষেত্রে নয়, জিনিসগুলোকে বুঝে নিতে হবে আমাদের কোন কোন জায়গায় এটাকে ব্যবহার করার জন্য। जिसका माथा खरी उसका विवेक लोक पाए। এই উদাহরণটা মেলাতে গেলে আপনাকে ধানের জমির পাশে যেতে হবে, দেখবেন যেগুলো থেকে ধান পুষ্ট হবে মাথা নিচু দিতে হবে, আর যেটার ধান হবে না আগরা হবে সেটা মাথা একদম খারাপ হবে। তাই যখন আমাদের মধ্যে জ্ঞান আসবে, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদেরকে নম্রতা ভাব আনতে হবে না, সেই জ্ঞান আমাদেরকে এনে দেবে। এটাই তো জ্ঞানের ধর্ম, এটাই তো জ্ঞানের কোয়ালিটি। যার মধ্যে জ্ঞান আছে দেখতে বোঝা যাবে, তার কথাবার্তা, চাল চলন, বেশভূষার মধ্যে একটা ভদ্রতার ছাপ। এই সমস্যা আজকে আমাদের সন্তানের মধ্যে দরকার। সেই জন্য তো গীতা শোনা কতটা দরকার, আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার বুঝবো। কারণ গীতা একদিনে বোঝার জিনিস নয়,
গীতায় মোট 18টা অধ্যায়ে 700 শ্লোক আছে। আজকে হয়তো আমি কয়েকটা শ্লোক এখানে পাঠ করে তার ব্যাখ্যা করতে পারবো মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টার সময়। গীতাকে বুঝতে গেলে আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে গীতা কি, আমাদের জীবনকে কতটা উৎকৃষ্টের দিকে নিয়ে যেতে পারে এই গীতা। তাই বলছে যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, তাই বলতে গিয়ে বললো নির্মম নিরহংকার সম দুঃখ সুখ, যে সুখ দুঃখ সব কিছুকে সহ্য করতে পারে, যে সব পরিবেশে মানিয়ে নিতে পারে, সেই ব্যক্তিকে ঈশ্বর পছন্দ করে। তাই গীতাতে বলছে দুঃখেষু আনন্দিনমনঃ সুখেষু বিগতস্তিহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধী মুনিরুচ্যতে। দুঃখেষু আনন্দিনমনঃ সুখেষু বিগতস্তিহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধী মুনিরুচ্যতে। প্রত্যেকটা শ্লোক ধীরে ধীরে ব্যাখ্যা করতে করতে যাব, প্রত্যেকটা অর্থ বোঝানোর চেষ্টা করব খুব ধীরে ধীরে, খুব তাড়াহুড়ো করলে বোঝা যাবে না কি বলতে চাইছে আমাদের জীবনের সঙ্গে বাবা। দুঃখের সময় অনেক চিন্তামান, সুখে দুঃখে শনিকৃত্বা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় নির্যাসব নাইমং পাপম। আমাদের জীবনে যেমন সুখ আসবে, আমাদের জীবনে দুঃখ আসবে, আমাদের জীবনে যেমন জয় আসবে, আমাদের জীবনে পরাজয় আসবে। সুখে দুঃখে শনিকৃত্বা লাভালাভ, জীবনে লাভ যেমন আসবে তেমন কখনো কখনো ক্ষতিও আমাদের জীবনে আসবে। সব কিছুকে মেনে নিয়ে আগিয়ে যেতে হবে। তাই গীতাতে বলছে যে সব কিছুকে মানিয়ে নিতে পারে, যে সব পরিবেশ মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, ঈশ্বর সেই ধরনের ভক্তকেই পছন্দ করেন। সন্তুষ্ট সততম যোগী, যে সব কিছুতে সন্তুষ্ট থাকে, সব পরিবেশে সন্তুষ্ট থাকে। এমন নয় যে দেখুন জীবনে এমন অবস্থাও আসতে পারে, আজ আমার রাজভোগ জুটছে, কিছুদিন পর আমার শুকনো মুড়ি নাও জুটতে পারে। সেই দিন যেন আমরা ঈশ্বরকে ভুলে না যায়, যেদিন রাজভোগ পাবো সেই দিন যেন ঈশ্বরকে আমরা ভুলে না যায়। ভালো করে ভেবে দেখবেন, আগে বলা হলো সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব আমাদের জীবনে আসবে। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করবে। যেমন দেখবেন বড় ধরনের যত চাকরি হয় তার পরীক্ষা তত কঠিন হয়। আপনি যদি 8,000 টাকা দামের চাকরি পেতে যান তাহলে তার পরীক্ষা একরকম হবে। আপনি যদি 20,000 টাকা দামের চাকরি করতে চান তাহলে তার পরীক্ষার কোয়ালিটি একরকম হবে। আবার আপনি যদি আইপিএস অফিসার হতে চান তার পরীক্ষার কোয়ালিটি একরকম হবে। তো ভালো করে দেখবেন যে যখন আমার কাজের পরিমাণটা যত ডিমান্ডেবল হবে, আমাদের পরীক্ষাটাও তত টাইট হবে। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে যে দেখি তুমি এই জগৎ সমাজে এসেছো, কতটা তুমি টিকে থাকতে পারো। ভালো করে দেখবেন, এই এখন বৈশাখ মাস, আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। এখন আর কাল বৈশাখী ঝড়টা খুব একটা কম দেখা যায়। যখন কাল বৈশাখী ঝড় আসে তখন দেখবেন গাছের ডাল পাল্লা সব ভেঙে দেয়। যখন মুকুল আসে তখন দেখবেন কত আমের মুকুল আসে। এরপর কিছু হাওয়াতে ঝরে যায়, কিছু ছেড়ে ফেলে ঢিল মেরে ঝরিয়ে যায়, কিছু কাল বৈশাখী ঝরে যায়। পাকার সময় দেখবেন গোটা কয়েক আম আপনার গাছের মধ্যে আছে। যতগুলো মুকুল এসেছিল ততগুলো কিন্তু আম পাকে না। যারা সংগ্রাম করতে পারে, যারা সব ধরনের পরিবেশকে মানিয়ে নিতে পারে, সেই টিকে থাকার যোগ্য, সেই টিকে থাকতে পারে। তাই ঈশ্বর বলছেন যে সন্তুষ্ট সততম যোগী জাতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স এব চ। ময়্যর্পিত মনোবুদ্ধি, যে সব কিছু আমার মধ্যে অর্পণ করে দেয়। ময়্যর্পিত, যে আমাকে সব কিছু অর্পণ করে দেয়। ভালো করে ভেবে দেখবেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, শেষে যখন আর পারছে না তখন দুহাত বাহু তুলে পরমেশ্বরকে ডেকেছিলেন
আর সেই মুহূর্তে পরমেশ্বর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যখন সব কিছু আমরা তাকে অর্পণ করে দেবো, তিনি সব দায়িত্ব আমাদের নেবেন। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করে সবকিছু অর্পণ করে দিই, তাহলে অবশ্যই ঈশ্বর আমাদের দায়িত্ব নেবেন। কিন্তু ভালো করে ভেবে দেখুন সেই বিশ্বাসটুকু আমরা কজন রাখতে পারি। তাই চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা ফিরে আসবো গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে। সেই ঈশ্বর আমাদেরকে কি করেন, এই জগৎ সংসার থেকে কিভাবে উদ্ধার করে নিয়ে যান, যদি আমরা তার শরণাপন্ন হয়, যদি আমরা তার নিকট সবকিছু সমর্পণ করে দিতে পারি শুদ্ধ মনে শুদ্ধ বিশ্বাসে, তাহলে কি করে তিনি আমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করে নিয়ে যান সে কথা শুনবো। একটা হরিনাম শ্রবণ করে আমরা ফিরে আসবো। আজ পয়লা বৈশাখ, সকলকে জানাই পয়লা বৈশাখের শুভ নববর্ষের সাদর শুভেচ্ছা তেজস্বী সংঘের তরফ থেকে। আমরা সকলকে জানাই গীতা পাঠ শোনার জন্য আমন্ত্রণ। শুধু চরণপুর গ্রাম নিবাসী, ওয়ারামণি ব্লক এবং থানা, পশ্চিম বর্ধমান, আসানসোল সন্নিকটে যতদূর মাইক্রোফোনের মধ্য দিয়ে শব্দ যাচ্ছে, যতদূর কানে যাচ্ছে গীতার বাণী, যতদূর যাবে তত দূর পর্যন্ত পবিত্রতার ছাপ বয়ে নিয়ে যাবে, মঙ্গলময় বাণী বয়ে নিয়ে যাবে। তাই গীতার বাণী শুনুন এবং নিজের জীবনকে পবিত্র করুন, নিজের সংসারের মঙ্গল করুন, নিজের সন্তানের মঙ্গল করুন। তাই শুনবো আজকে আমরা সে কথা। তাই চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা আবার ফিরে আসি। কৃষ্ণ মুরারি দেখা দাও ভোজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল।
হ্যালো, 1431 সাল শুভ নববর্ষ, সেই উপলক্ষে আজ স্মরণ প্রোগ্রামে পরিবেশিত হচ্ছে গীতার বাণী এবং সঙ্গে হরিনাম। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই গীতার বাণী, যেখানে মধুসূদন বলতে চাইছে যদি আমরা মধুসূদনকে সঙ্গে নিই তাহলে সেই মধুসূদন আমাদের এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এই যে সংসার আমরা বাস করি, এটা মৃত্যুর সাগরের সংসার। কেউ আমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবো না, যেতে আমাদেরকে একদিন হবে। এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়, কিন্তু ভেবে নিয়েছি এটা আমার চিরস্থায়ী জায়গা। সেই জন্যই তো এত সমস্যা, সেই জন্যই তো এত দুঃখ। গীতাতে বলছে যখন আমরা এই জীবনে এসেছি, এই জগতে এসেছি, এখান থেকে আমাকে যেতে হবে। তস্মাৎ পরিহার্যয়াপি না তং সজতং আর্হসি। জাতস্যহি ধ্রুব মৃত্যু। যেমন আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের নিশ্চিত। কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না মৃত্যুকে। যদি আমরা ভেবে নিই মৃত্যুকে এড়িয়ে যাব, সেটা আমাদের ভ্রম মাত্র। এই জগৎ সমাজ থেকে আমাদেরকে একদিন যেতেই হবে। তো সেই পরম পিতা কি রকম ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যান এই জগৎ সমাজ থেকে, তাই বলছে গীতার শ্লোকে বলা হচ্ছে ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্তু উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সাগর সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যানিবেশিত চেতসাম। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে বলা আছে কথা, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा। যে জীবনের সমস্ত কর্মকে আমার মধ্যে অর্পণ করে দেয়, জীবনের সব কিছুকে আমার মধ্যে অর্পণ করে দেয়। যিনি ভাবেন না এটা আমার কাজ, সেই পরম পিতার আদেশ
আদেশ অনুসারে আমি এটা করছি, যার মনের মধ্যে এই ভাব আসবে, যিনি সব কিছুতে সেই পরম পিতার শরণাপন্ন করে কার্যে লিপ্ত হবেন। অনন্যেব যোগেন ধ্যায়ন্তু উপাসতে, যিনি সর্বদা ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন এবং সেই ধ্যান অনুসারে কর্ম করেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর। তাকে আমরা, ঈশ্বর বলছেন, তাকে আমি এই মৃত্যু সাগর থেকে উদ্ধার করে নিয়ে যাব। ভবামি ন চিরাৎ পার্থ ময়্যার বেশিত চেতসাম। ভবামি ন চিরাৎ পার্থ ময়্যার বেশিত চেতসাম, যে সব কিছু আমার মধ্যে সমর্পণ করে দেবে। তাই দেখুন, তাই বলা হচ্ছে দেখুন, তুমি যা করবে, তুমি যা খাবে, তুমি যে কর্মই করো না কেন, ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে করো। তাই গীতাতে বলছে, ইয়ৎ করোষি ইয়ৎ শ্রোষি যজ্ঞোষি দদাসি যৎ তপস্যোষি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। যৎ করোষি যৎ শ্রোষি যজ্ঞোষি দদাসি যৎ তপস্যোষি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা করবে করো, তুমি পড়াশোনা করবে, তার আগে ঈশ্বরকে সমর্পণ করে পড়াশোনা করো। তুমি চাষের কাজ করবে, চাষের কাজ করতে করতে ঈশ্বরকে সমর্পণ করে দাও। তুমি রান্না করবে, রান্না করতে করতে ঈশ্বরকে সমর্পণ করে দাও। যে ঈশ্বর, এই সমস্ত কিছু তোমাকে আমি অর্পণ করে দিলাম, ভালো মন্দ সব তোমার দায়িত্ব। যখন আপনি এই সব কাজের দায়িত্ব কাউকে দেবেন, তিনি সব দায়িত্ব পালন করে দেবেন। আর যতক্ষণ না পর্যন্ত অহংকার বশিত হয়ে, অহংকারের বশবর্তী হয়ে আমি করছি এই ধারণা নিয়ে ঈশ্বরের কাছে যাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু উদ্ধার করবেন। তাই বলছে যে তুমি যা করবে করো, তুমি যা খাবে খাও, তুমি যা কাজ করবে তার আগে ঈশ্বরকে সমর্পণ করে দাও। তো একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে এটা যে এখনো কতটা মেনে চলা হয় আমরা বুঝতে পারবেন। যদি আপনারা কখনো হরিদ্বার গিয়ে থাকেন, তাহলে দেখবেন হরিদ্বার থেকে 36 কিলোমিটার যদি আপনি বাসে যান, তাহলে ঋষিকেশ বলে একটা জায়গা পাবেন। ঋষিকেশ থেকে যদি আপনি 3 কিলোমিটার আগিয়ে যান অটোতে, তাহলে রামঝুলা লক্ষ্মণ ঝুলা পাবেন। যদি গঙ্গার ওপারে যান, তাহলে সেখানে পরমার্থ বলে সেবাশ্রম। সেই সেবাশ্রমে দুপুরে অনেক ভোজন দেওয়া হয়। তো যদি আপনি কখনো সেখানে সেবা নিতে যান, তাহলে সেখানে কি বলে আপনাকে ভোজন দেওয়া হবে জানেন? সব কিছুর পর রাম নাম যোগ করা হবে। জল রাম, লুচি রাম, আলু রাম, অন্ন রাম, সবজি রাম। আপনি অবাক হবেন যে এইগুলোর সঙ্গেও একবার রাম নাম জুড়ে দিয়ে সেই জিনিসের মাধুর্যকে আরো বাড়িয়ে দিলাম। আমি কয়েকদিন আগে গিয়ে সেখানে গিয়ে অবাক হলাম সত্যি, যে গীতার যে বাণী এখানে লেখা হয়েছে এখনো পুঙ্খানুপুঙ্খ বলা হয়েছে, সেখানে পালন হচ্ছে। এবং আমরা যদি যা কিছু প্রয়োজন আপনাকে রাম যোগ করে বলতে হবে, যে আমাকে আর একটু আলু রাম দিতে হবে, আর একটু জল রাম লাগবে, সব কিছুর সঙ্গে রাম নাম যোগ করে দেবে। আর যে জিনিসের সঙ্গে রাম নাম যোগ হয়ে যায়, সে আমাকে উদ্ধার করে উত্তরে নিয়ে যায়। যখন সেতু বন্ধন করা হচ্ছে, তখন পাথরের গায়ে যখন রাম নাম লেখা হলো, তো তার কৃপায় সেই পাথর জলের উপর ভেসে উঠল। দেখুন, এই জগৎ সমাজ থেকে উদ্ধার করে নিয়ে যায় যদি আমরা সেই পরম পিতার আশ্রয় নিই। তিনি আমাদের পিতার মতো,
সন্তান যদি সব কিছু ত্যাগ করে পিতার শরণাপন্ন হয়, কোন পিতা তাকে আশ্রয় না দেয়? সেজন্য সেই জগৎ পিতার কাছে যদি আমরা শরণাপন্ন হয়, তো তিনি সাধ্য হয়ে আমাদেরকে পরম জায়গা ছেড়ে। তাই আজকে বছরের কাল থেকে এখানে কালকে গীতা পাঠ হয়েছে এবং আজকেও গীতা পাঠ হচ্ছে। এক শুভ দিনের সংলগ্নে এই গীতা পাঠ হচ্ছে। একদিকে একটা বছরের শেষ হয়ে যাচ্ছে এবং আর একদিকে একটা বছরের শুরু হচ্ছে। ঠিক এর সন্ধিক্ষণে গীতা পাঠ হচ্ছে। এক শুভ মুহূর্তে গীতা পাঠ হচ্ছে। এই গীতা পাঠ একদিক থেকে শেষ, একদিক থেকে শুরু, এর ঠিক সংলগ্নে। তাই আসুন আজকে এই গীতা পাঠের মধ্য দিয়ে আমাদেরও জীবনে কিছু শপথ নিয়ে আসি আমরা। গীতায় সাংখ্যযোগী কি বলছেন জানেন? বলছে বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা বিহায় জীর্ণানি সংযাতি নবানি দেহি। গীতার সাংখ্যযোগে বলছে, গীতার 18টা অধ্যায়ের মধ্যে সাংখ্যযোগ হলো দ্বিতীয় অধ্যায়। বই পড়লে দেখবেন, যেটা আপনি সনাতনী হন ঘরে অবশ্যই একটা গীতা এনে রাখবেন, গীতা পড়বেন। অনেকে আপনাকে বলবে যে গীতা পড়তে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমার সর্বনাশ হতে পারে। দেখুন, একটা বাচ্চা ছেলে যখন প্রথমে দেখবেন অ ঠিকঠাক লিখতে পারে না, আঁকা বাঁকা ভাবে লিখে খাতা ছিঁড়ে ফেলে, আস্তে 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 একটু সবকিছু শিখে। সেই জন্য আপনাদেরকে বলে যাচ্ছে যে গীতা বইটা খুলে একটা করে শ্লোক আপনি পড়বেন স্নান করে। সন্ধ্যা দেওয়ার সময় দরকার হলে একটা করে পড়ুন। আমার সময় নেই এই ফালতু জুয়া দেখাবেন। আমাদের সবকিছু করার জন্য সময় আছে। খাওয়ার সময় আছে, ফেসবুক করার সময় আছে, বন্ধুকে ফোন করার সময় আছে, সময় নষ্ট করার সময় আছে, কিন্তু সময়টাকে কাজে লাগানোর সময় আমাদের নেই। একটু বিচার করে দেখবেন কথাগুলো। সেই জন্য বলছি যে অন্তত একটা করে শ্লোক, বেশি পড়তে হবে না। গীতায় মোট 700টা শ্লোক আছে। যদি আমি একটা করেও পড়ি 365 দিনে 1 বছর 2 বছরও লাগবে না। সেই জন্য আপনি নিজে গীতা পড়ুন, আপনার সন্তানকে গীতা পড়ান। প্রত্যেক সনাতনীদের অন্তত ঘরে গীতা থাকা দরকার, গীতা পড়া দরকার। প্রত্যেক মুসলিমদের ঘরে যদি কোরআন থাকে, তারা যদি 5 বার করে নামাজ পড়তে পারে, কেন আমরা গীতা একবার করে অন্তত দিনে পড়তে পারবো না? সেই জন্যই আপনাদেরকে আমার অনুরোধ, জানি না আবার আপনাদের সঙ্গে কবে দেখা হবে এই চরমপুর গ্রামে, আবার কবে আমরা আসতে পারবো জানি না। সেই জন্য আপনাদেরকে জোরালো অনুগ্রহ করে যাচ্ছি যে অন্তত একটা করে শ্লোক আপনি পড়বেন, আপনার সন্তানকে পড়বেন, পড়াবেন, আপনার সন্তানের মঙ্গল হবে। যে কাজই করুন না কেন, গীতা আমাদের জীবনকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই গীতার পবিত্রময় বাণী আমাদের জীবনকে উদ্ধার করে নিয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে যে বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো। দেখুন, এই যে আমাদের শরীরটা দেখছেন না, এই শরীরটা একদিন চলে যাবে, নাশ হয়ে যাবে, কিন্তু আত্মা মৃত্যু নেই, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। অচ্ছেদ্যয়ম অদ্বৈতয়ম অপ্লেদ্যয়ম অশ্রেষ্ঠেব চ নিত্যং সর্বগতং স্থানুরসমায়ং সনাতন। গীতাতে বলা হচ্ছে তুমি তাকে ছেদন করতে পারবে না। অর্জুন যখন বলছে আমি এই যুদ্ধ করতে পারবো না, তখন তাকে বলা হচ্ছে যে তুমি তো যুদ্ধ করছো না, যা করার আমি আগেই করে রেখেছি, তুমি কি করবে? নিমিত্ত মাত্র ভাবে সব্যসাচীন, তুমি তো নিমিত্ত একজন, যা করার আমি সব করে রেখেছি, তোমার কিছুই করার প্রয়োজন নেই। শুধু তোমাকে আমি যেটা বলছি তুমি অস্ত্র ধরে দাঁড়িয়ে নিমিত্ত মাত্র ভাবে সব্যসাচীন। দেখুন, আত্মা মৃত্যু নেই, আত্মার জন্ম নেই, আত্মা আমাদের শরীরটা একদিন চলে যাবে। দেখবেন গাছের পাতা হলুদ হলে ঝরে যায়, আবার সবুজ পাতা বাজায়। আত্মা এই শরীরটা একটা বস্ত্রের মতো। গীতাতে খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছে ওয়াশংসি জীর্ণানি যথা বিহায়। বাস মানে হচ্ছে আমাদের এই পোশাক জীর্ণ, যেদিন আমাদের এই পোশাকটা জীর্ণ হয়ে যায়। ওয়াশংসি জীর্ণানি যথা মানে যেমন ভাবে, বিহায় মানে ত্যাগ। যেদিন আমাদের পোশাকটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, সেদিন যেমন ভাবে আমরা পোশাকটাকে ত্যাগ করি, ঠিক সেইভাবে আত্মাও আমাদের এই শরীর ত্যাগ করে চলে। বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি। যেমন ভাবে
নূতন বস্ত্র ধারণ করে, তথা জীবমান্যানি সংজাতি নবানি দেহে, ঠিক আত্মাও ঠিক একই রকম ভাবে এই শরীরকে ত্যাগ করে আর এক শরীর করে। অথচ আমরা এই ভিতরেকে থাকলেও আমরা খোঁজার চেষ্টা করলাম না কোনোদিন। বাইরে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ালাম, গোটা পৃথিবী ঘুরে বেড়ালাম, খুঁজে পেলাম না। কিন্তু আমার মধ্যেই যে ঈশ্বর বিরাজমান তা খুঁজে দেখা একবার চেষ্টা করলাম। তাকে আমরা বাইরে বাইরে খুঁজে বেড়ালাম, আমার ভিতরের মধ্যেই যা আছে একবার খুঁজে দেখার চেষ্টা করলাম। দেখুন বনে এক ধরনের হরিণ আছে, কস্তুরী মৃগ, একে বলা হয় কস্তুরী মৃগ। মাঝে মাঝে সে গন্ধের টানে ছুটে, কোথায় থেকে গন্ধ আসছে, তীব্র গন্ধ তাকে আকর্ষণ করে নিয়ে যায়। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় কোথায় থেকে গন্ধ আসছে। কখনো গাছে গিয়ে ধাক্কা মারে, কখনো জলে গিয়ে লাউ মারে, কখনো পাহাড়ে গিয়ে আঘাত দেয়। তার গন্ধটা কোথাও আসছে, কিন্তু গন্ধটা আসছে তার নাভি থেকে, সে আর খুঁজে পায় না। সেই গন্ধের টানে সে ছোটে চারিদিকে, ছুটতে ছুটতে একটা ক্লান্ত হয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়। যে ঈশ্বর আমাদেরকে এই শরীরটা দিল, যে হাত দিল, পা দিল, চোখ দিল, নাক দিল, কান দিল, তবুও আমরা তাকে বলতে চাই তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি করেছো যে তোমাকে একবার দুবার আমি ডাকবো। আমরা এখন এতটাই স্বার্থপর। সেই বড় পিতা আমাদের জন্মের আগে থেকেও খাওয়ায়, এই জন্য বলা হয় না থাক দাঁত দিয়া দুধ মাক খবর হে খুদা কো তুম क्या करोगी सुमय है अभी शरण ले उसकी मेरा पार हो जाएगी घर सारा खुद की। যেদিন আমাদের দাঁত ছিল না সেদিন আমাদের জন্য খাবার দিয়ে পাঠিয়েছে, সেদিন আমরা খেয়েছি। আজকে বড় হয়ে আমরা প্রশ্ন করি যে তুমি আমাদের জন্য কি করেছো যে তোমাকে আমি দুবার ডাকবো। সময় নেই আমার তোমাকে ডাকা, আমার কাজ আছে না। সারাদিন সংসারে কত কাজ জানো, সন্তানকে খাওয়াতে হয়, স্বামী কাজে যাবে তার টিফিন করে দিতে হয়, ঘরে মা বাবা আছে তার সেবা করতে হয়, তোমাকে ডাকার সময় পাবো। অতএব যখন আমরা মাতৃ গর্ভে ছিলাম তখন আমরা আকুল হয়ে বলেছিলাম ঈশ্বর তুমি আমাকে এই মাতৃ গর্ভ থেকে একবার উদ্ধার করো, আমি তোমাকে চিরদিন স্মরণ করব। সেই প্রতিশ্রুতি আজকে আমরা ভুলে যাই, যখন পরম পিতাকে ভুলে যাই। এই জন্য আজ নূতন বছরের প্রথম দিনে আসুন আজকে আমরা সবাই শপথ নিই সেই পরম পিতাকে, নিজের বাড়িতে যে পিতা মাতা আছে সেই পিতা মাতাকে আমরা যেন কোনো সময় অসম্মান না করি। ঈশ্বরের আর এক রূপ হলো পিতা মাতা, ঈশ্বরের আর এক রূপ হলো পিতা মাতা, সেই পিতা মাতাকে যেন আমরা কোনোদিন অসম্মান না করি। সেই পরম পিতা, পিতা সম্পর্কে বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি परमं तप पितरी प्रतिमा पन्ने प्रियंते सर्वदेवता। আবার মা সম্পর্কে কি বলছে জানেন? ওপি শর্ণময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রোচতে जननी जन्मभूमिश्च सर्वगति गरीयसी। পিতা সম্পর্কে বলছে পিতা স্বর্গ, পিতাই হচ্ছে স্বর্গ, পিতা ধর্ম, পিতাই হচ্ছে ধর্ম। তুমি কি ধর্ম পালন করছো? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতাই হচ্ছে পরম তপস্যা। পিতরি প্রতিমা বন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি আমার পিতাকে সন্তুষ্ট করতে পারি, প্রিয়ন্তে সর্বদেবতা, সব দেবতারা সন্তুষ্ট হয়। শাস্ত্রে বলছে তুমি কোন দেবতার ভজনা করছো? যদি তুমি নিজের পিতা মাতাকে সম্মান করো, যদি তুমি নিজের পিতা মাতাকে অন্নদান করো, যে এই জগৎ সমাজে আলো দেখালে যদি তুমি তাকে ভজনা করো, সব ঈশ্বর সন্তুষ্ট হয় তোমার উপর। সেই জন্য বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতা হি পরমং তপ পিতরি পিতামা পত্নে বিনন্দ সর্বদেব। আর মা সম্পর্কে কি বলছে? লক্ষ্মণ যখন ফিরে আসছে, লঙ্কা জয় করে ফিরে আসছে রামচন্দ্র এবং লক্ষ্মণ, তখন লক্ষ্মণ রামচন্দ্রকে বলছে, দাদা এই সোনার লঙ্কা, চলো না আমরা অযোধ্যা ছেড়ে দিয়ে এখানে থেকে যাই, লঙ্কাতে থেকে যাই। তোমার রামচন্দ্র লক্ষ্মণকে বোঝাচ্ছে, ভাই লক্ষ্মণকে বোঝাচ্ছে, বলছে ওপি শরণময়ী লঙ্কা নামে লক্ষ্মণ বলতে জননী জন্মভূমিশ্চ সর্বরতি প্রভূতি। যাক ভাই লক্ষ্মণ, এই লঙ্কা সোনার হতে পারে, সোনা দিয়ে মোড়া হতে পারে। ওপি শরণময়ী লঙ্কা, যদিও ওপি মানে যদিও ওই লঙ্কা সোনা, ওপি শরণময়ী লঙ্কা নামে লক্ষ্মণ রোচতে, আমার এই লঙ্কার কোনো প্রয়োজন নেই। জননী জন্মভূমিশ্চ সর্বারতি প্রভূতি। জননী এবং জন্মভূমি হচ্ছে স্বর্গের থেকে উৎকৃষ্ট, তাই আমি এই লঙ্কাতে থাকতে পছন্দ করি না। জননী যে স্বর্গের থেকে উৎকৃষ্ট, ভালো করে ভেবে দেখুন। চলুন আজকের এই পয়লা বৈশাখে 1431 সালের পয়লা বৈশাখের নতুন দিনে একটু নিজেকে সংশোধন করে নিন, নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু পরিবর্তন করে নিন, অহংকারগুলোকে একটু ত্যাগ করে ঈশ্বরের প্রতি একটু আকৃষ্ট হবো, পিতামাতাকে একটু সেবা করি। যে ভুল করেছি আর নয়, অন্তত এই বছর থেকে আমার জীবনের আমি এই পরিবর্তন করে দিলাম। তাছাড়া গীতা পাঠ করিয়েও কোনো লাভ হবে না, গীতা পাঠ শুনেও কোনো লাভ হবে না। এই জন্য অনুষ্ঠানে এসে গীতা পাঠ করলাম, সব কিছু করলাম, কিন্তু আমি আমার ধর্ম পালন করছি না, আমি আমার আচরণ পালন করছি না, আমি আমার গৃহের মা বাবার প্রতি সম্মান দেখাচ্ছি না, তো এই গীতা পাঠ করে কোনো লাভ হয় না। এরপর আর একটা প্রশ্ন আমরা নেব যে এই জগৎ সমাজে আমরা এসেছি কিসের জন্য? শুধু কি খেয়ে ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করার জন্য জগৎ সমাজে এসেছি? না, এর আগেও কোনো আমাদের উদ্দেশ্য আছে। যদি উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেটা কি? তাই আরো একটা হরিনাম শ্রবণ করে আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ধীরে ধীরে আমরা গীতা পাঠের দিকে এগিয়ে যাব। আজ শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সকলকে। 1431 সালের শুভ নববর্ষের প্রথম দিনে আজকে গীতার বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনকে আজকে আমরা পবিত্র করব, আমাদের চিন্তা ভাবনাগুলোকে আজকে আমরা সংশোধন করে নেব, আমাদের চলার রাস্তাকে আজকে আমরা সুন্দর করে নেব। তাই চলুন আরো একটা হরিনাম করে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো যে এই জগৎ সমাজে আমরা এসেছি কিসের জন্য। চলুন একটা হরিনাম সঙ্গে করে নিই, আর সকলে মনে মনে সেই হরিকে স্মরণ করুন, সেই হরিকে সমস্ত কিছু নিবেদন করে দেন, যার জন্য এই জগৎ সমাজে আসা, তাকে যেন আমরা ভুলে না যাই, তার কৃপা যেন আমাদের না পরিত্যাগ করে চলে যায়, তার কৃপা যেন সবসময় আমাদের মাথার মধ্যে থাকে। চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা আবার ফিরে আসি। এমন সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি মন প্রাণ। এমন সুন্দর ভুবনে
ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান আমার কেউ নাই নাই তোমারে জানাই আমার কেউ নাই নাই তোমারে জানাই কেউ নাই নাই তোমারে জানাই তুমি মোর জীবন তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি আমার কেউ নাই তাই তোমার জানাই আমার কেউ নাই তাই তোমার জানাই তুমি মোর জীবন তুমি মোর প্রাণ এমন সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি মোর প্রাণ যার কেউ নাই তাই তুমি নাকি প্রাণ যার কেউ নাই তাই তুমি নাকি প্রাণ তুমি মোর জীবন তুমি মোর প্রাণ এমন সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি মোর প্রাণ তুমি ভগবান তুমি মোর প্রাণ তুমি ভগবান তুমি মোর প্রাণ আমাদেরকে শোনাচ্ছি গীতার বাণী সেই সঙ্গে সঙ্গে সেই পরম পিতার বাণীর মধ্য দিয়ে মাঝে মাঝে কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই জগৎ সমাজে আমরা কিসের জন্য এসেছি আমাদের অনেকের কোনো চিন্তা ভাবনাই নেই যে এই জগৎ সমাজে আমরা এসেছি কিসের জন্য ভালো করে দেখবেন কি আমাদের প্রয়োজন কিসের জন্য আমরা জগৎ সমাজে এসেছি একটা পশুর থেকে আমাদের শুধু কি খেয়ে ঘুমিয়ে সন্তান উৎপাদন করার জন্য জগতে এসেছি একটা পশুও খায় ঘুমায় সন্তান উৎপাদন করে আমাদেরও চিন্তা ভাবনা যদি তাই হয় তাহলে সেই উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের এই জীবনে ব্যর্থতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে একটা পশুর সঙ্গে মানুষের সাদৃশ্য কোন জায়গায় জানে বলা হয় আহার নিদ্রা ভয়ময় ধন্যং চ সমানমেতৎ পশুভি সমানা ধর্ম হিতেষাং বিশেষো অধিকো ধর্মে মহিনা পশুভি সমানা চারটি জায়গায় মিল আছে একটা পশুর সঙ্গে একটা মানুষ কি কি আহার নিদ্রা ভয়ময় ধন্যং চ সমানমেতৎ পশুভি সমানা আহার একটা পশু খেতে পেলে সন্তুষ্ট হয় মানুষও খেতে পেলে সন্তুষ্ট হয় নিদ্রা পশু ঘুমাতে চায় মানুষও ঘুমাতে চায় ভয় হঠাৎ যদি কোনো পশুর কাছে চলে যায় তাহলে সেই পশু যেমন ভয় পায় হঠাৎ যদি আমাদের পিছন থেকে কেউ এসে ধাক্কা দেয় তাহলে আমরাও ভয় পাই মৈথুন
একটা পশুও বিপরীত লিঙ্গের প্রতিনিধিত্ব হতে চায়, মানুষও বিপরীত লিঙ্গের প্রতিনিধিত্ব হতে চায়। তাহলে সবই তো মিল দেখছে পশুর সঙ্গে মানুষের, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? সেই জন্য বলা হয় ধর্ম হিতেশাম বিশেষ অধিকম ধর্মে নহিনা পশুভি সমানা। তাই তো বোঝা দরকার যে কি জন্য আমি এই জগৎ সমাজে এসেছি, কি উদ্দেশ্য আমাদের। তাই ভাগবত পুরাণে বলা হচ্ছে ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম সেবস্য সাধু পুরুষাং জয়ি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তানাং আশুভক্ত্বা সেবার রসকথামহং নিতরাং বিপদ্যাম। খুব মন দিয়ে শুনবেন কি বলছে। যদি আমরা এই বিষয় বুঝতে না পারি তাহলে বুঝতে পারবো না এই জগৎ সমাজে আমরা কি জন্য এসেছি। দেখুন, মনুষ্য জীবন বড্ড দুর্লভ। 84 লক্ষ জনই টোটাল আমাদের এই সময়সীমা, তার মধ্যে 80 লক্ষ জনের পর মনুষ্য জীবন হয়। 80 লক্ষ জনে আমরা বিভিন্ন গাছপালা, পশু পাখি, জল কীট, স্থল কীট আমাদের জন্ম হয়। সুতরাং এই জীবনটা কতটা দুর্লভ, তাই বলা হচ্ছে এমন মানব জীবন কি আর হবে মন জাগর তারা এভাবে। এমন মানব জীবন কি আর হবে মন জাগর তারা এভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই বলো, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই মানবেরই উত্তম কিছু নাই। দেখতে বোঝাগান করেন রাধান, দেখতে বোঝাগান করেন রাধান জন্ম নিতে মানবে। এমন মানব জীবন কি আর হবে। সুতরাং ভালো করে ভেবে দেখুন, একবার মনুষ্য জীবন পেয়েছেন আর বারবার পাবেন কিনা জানি না। কেউ যদি হেলায় হারান তারপর কিন্তু বলেন না মানুষ তুমি এসে বলো নিয়ে কথা। তাই আমাদের তেজস্বী সঙ্গে তরফ থেকে যেখানে যাচ্ছি সনাতন ধর্মের মূল কথাগুলো, গীতার কথাগুলো, ভাগবতের কথাগুলো, পুরাণের কথাগুলো বলার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। আমরা ঘুমিয়ে আছি, এই ঘুম কবে ভাঙবে জানি না। এ কুম্ভকর্ণের ঘুম, জেগে ঘুমানো। দেখুন, এক হয় জেগে ঘুমানো আর এক হয় সত্যি সত্যি ঘুমানো। যদি সত্যি সত্যি ঘুমায় তাহলে ডাকলে সে উঠে, কিন্তু কেউ যদি জেগে ঘুমায় তাহলে তাকে তোলা কিন্তু খুব মুশকিল। মহাভারতে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, মহাভারতে ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। সেই জন্য তার পত্নী গান্ধারীও চোখে কাপড় বেঁধেছিল। তাহলে ভালো করে দেখুন, যার পিতামাতা দুই অন্ধ তার সন্তানের কি পরিণতি হয়েছিল মহাভারতে জানেন। তাই যদি আমাদের বিবেক আর জ্ঞান দুটো যদি অন্ধ হয়ে যায়, আমাদের মধ্যে বিবেক হচ্ছে পিতা আর জ্ঞান হচ্ছে মাতা, এই দুটোর চোখে যদি প্রতিমাতা থাকে আমাদের, তাহলে আমাদের অবস্থা কিন্তু দুর্যোধনের মতোই হবে। সেই দুর্যোধন ঘোড়াম সবার মধ্যে বৌদির কাপড় ধরে টেনে ঘুরতে যাচ্ছে। যদি সেই সময় পিতামহ অভিশাপটা গালে চড় মেরে বলতো যে তুমি কি আচরণ করছো এটা, তাহলে হয়তো মহাভারতের যুদ্ধ আসতো দেখতে হতো। ভালো করে ভেবে দেখুন, তাই আমাদের বিবেক আর জ্ঞান এই দুয়ের চোখ যেন খোলা থাকে, আমরা যেন জেগে না ঘুমাই। এই জগৎ সমাজে এসে ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছে, হাত পা চোখ নাক কান বুদ্ধি বিবেক সব দিয়েছে। তাই আমরা যেন একটুখানি গীতা অধ্যয়ন করি, আমরা যেন একটুখানি জানার চেষ্টা করি, তাহলে এই জীবনটা বৃথা আমাদের চলে যাবে। তাই বলা হচ্ছে দেখুন, এই জগৎ সমাজে কেন আমরা এসেছি, একদম সুন্দরভাবে ভাগবত পুরাণ যদি আমরা ভাগবত পুরাণ পড়েন তাহলে দেখবেন সেখানে গোকর্ণ উপাখ্যান বলে একটি উপাখ্যান আছে ভাগবত পুরাণের একদম প্রথমে।
12টা স্কন্ধে 335টা অধ্যায় 18,000 শ্লোক ভাগবত পুরাণে। তো সেখানে একদম প্রথমে গোকর্ণ উপাখ্যান বলে একটা উপাখ্যান আছে। তো সেই পিতাকে সন্তান যখন মারতে যাচ্ছে, লাঠি মেরে যখন বাড়ি থেকে বের করে দিচ্ছে, সেই পিতা কাঁদছে, তখন গোকর্ণ তাকে বোঝাচ্ছে, বাবা তুমি কার জন্য কাঁদছো, এই জগৎ সমাজে তুমি কি জন্য এসছো জানো? তখন বলছে তাকে ধর্মং ভজস্য সততম, সবসময় ধর্মের সঙ্গে জুড়ে থাকো, সবসময় সেই পরম পিতার সঙ্গে জুড়ে থাকো, ধর্মের সঙ্গে, অধর্মের সঙ্গে নয়। আজকে আমরা চোখ রাখতেও যদি এটা না বুঝি যে রাবণ এত বড় ক্ষমতাশালী ছিল, রাবণকে কে হারায়? রামচন্দ্র তুচ্ছ রাবণের কাছে। শিবের পরম ভক্ত, শিবতাণ্ডব স্তোত্র লিখেছেন রাবণ, 10 মাথা দেবতাদেরকে তার পায়ের চরণ তলে রেখেছেন সবসময়। শনি তো পায়ের নিচে পড়ে আছে রাবণের। ভালো করে ভেবে দেখুন, কুবেরের কাছ থেকে রথ নিয়ে এসছে, এত বড় ক্ষমতাশালী, এত বড় বিদ্বান রাবণ যে একদম মূর্খতা নয়। শিবতাণ্ডব স্তোত্র লিখেছেন রাবণ। সেই রাবণের পরিণতি হলো রামের হাতের মৃত্যু। কিসের জন্য? সেই প্রশ্নে রাবণ যখন শেষ বেলায় লক্ষণ গেল যে রামচন্দ্র বলতে যাও, রাবণ একদম মৃত্যু শয্যায় পড়ে আছে। রাবণ মৃত্যু শয্যায়, তখন বলছে যাও লক্ষ্মণ যাও। রাবণ ছিল মহাজ্ঞানী, মহাপণ্ডিত, তুমি তার কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে এসো। যখন লক্ষ্মণ তার কাছে গেল, লক্ষ্মণের কাছে প্রশ্ন করেছিল যে দেখো আমি জ্ঞানের দিক থেকে তোমাদের দিক থেকে শ্রেষ্ঠ, আমি জাতির দিক থেকে শ্রেষ্ঠ, কারণ আমি ব্রাহ্মণ, তোমরা ক্ষত্রিয়। রাবণ ছিল ব্রাহ্মণ, তোমরা ক্ষত্রিয়। আমার সেনাবাহিনী এত, তোমাদের মাত্র ওই কটা হনুমানও সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র আমাদের বেশি, তাও তুমি আমার ঘরে এসে কি করে মেরে গেলে? তখন বলতে দেখো তুমি হচ্ছে চরিত্রহীন, তুমি হচ্ছে অধার্মিক, তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, তুমি বোঝো না। তাই নারী জাতির যে সম্মান করবে না, যে ঘরে নারী জাতির সম্মান হবে না, সেই ঘরে কোনোদিন শান্তি থাকতে পারবে না। দেখুন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে এসে সেই জন্য সোনার লঙ্কা ধ্বংস হয়ে গেছে শুধু একটা নারীর জন্য। আবার মহাভারত দুর্যোধনের দিকে তাকিয়ে দেখুন, দ্রৌপদীকে তার ভাইকে বলছে যে চুল ধরে টেনে নিয়ে এসো, দুঃশাসন চুল ধরে হিড় করে টেনে নিয়ে এসে, সেই জন্য রাবণের দুর্যোধনের কি পরিণতি হতে দেবে? যে সমানে নারী জাতি সম্মান হবে না, যে সংসারে নারী জাতির সম্মান হবে না, সেই সংসারে কোনোদিন মঙ্গল হতে পারে না, সেই সংসারে কোনোদিন কল্যাণ হতে পারে না। সেই জন্য এখান থেকে আজকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সেই জন্য হচ্ছে ধর্ম ভজস্য সততম, তুমি ধর্মের সঙ্গে জুড়ে থাকো, একটুখানি সময় সেই ঈশ্বরকে রাখো, একটুখানি সময় তুমি পিতা মাতার একটুখানি সেবা করো। এই জগৎ সমাজে তুমি আর কবে আসবে জানি না, তোমার মৃত্যু কনফার্ম, তুমি মরবে নিশ্চিত। কবে যে সময় আসবে তুমি জানো না, তোমার ডাক খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বা কবে আসবে তুমি জানো না। সুতরাং যত দিন আছো, যেটুকু সময় তুমি পাচ্ছ, ধর্মের সঙ্গে জুড়ে থাকো। ধর্ম ধীরে ধীরে বর্ধিত হয়, সেই জন্য বলছে তুমি ধর্মের সঙ্গে, ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম, ত্যাজ লোক ধর্ম, বলছে লোক ধর্ম ত্যাগ করো। কি লোক ধর্ম? এই যে সংসারে এসে আমরা পিতা মাতা ভাই বোন যাদের সঙ্গে সম্পর্ক হয় না, অনেকটা রেল লাইনের সম্পর্ক। কিরকম ভাবে দেখবেন, যদি আপনি কখনো উত্তরে বা দক্ষিণে বেড়াতে যান, হয়তো হরিদ্বার গেলেন বা দক্ষিণে ব্যাঙ্গালোর বা আরো কোনো জায়গায় গেলে দেখেন 3-4 দিন সফরে যেতে হয়, তোর মাঝে মাঝে ট্রেনে অনেকের সঙ্গে পরিচয়, এবং দেখবেন ওই কয়েক ঘন্টার মধ্যে একদম নিজের বাড়ির মতো হয়ে যায়, একদম কথাবার্তা একদম সবকিছু বাড়ির মতো হয়ে যায়। এবং দেখবেন আবার আস্তে আস্তে যে যেখানে নেমে চলে যায়, আপনার জন্য কিন্তু প্রতীক্ষা করে না। এই জগৎ সমাজে আমরা ঠিক রেল লাইনের মধ্যে চলেছি, কার কখন টিকিট শেষ হয়ে যাবে আমরা জানি না, তাকে নেমে যেতে হবে।
তো ভালো করে ভেবে দেখো, এই জগৎ সমাজে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক মাত্র কয়েক বছর, 50 বছর, 60 বছর, 10 বছর, কিন্তু সেই পরম পিতার সঙ্গে সম্পর্ক আমাদের জন্ম জন্মান্তরে, কিন্তু আমরা ভুলেই গেছি সে কথা। তাই বলছে তুমি লোক ধর্ম ত্যাগ করো, তাহলে কি ধর্ম গ্রহণ করবো? বলছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামুধে কাতে কান্তা কস্য পুত্র সংসারং অতীব বিচিত্র মা কুরু ধনজন যৌবন গর্ভং নিমেষ হরতি কাল সর্বং নিমেষ হরতি কাল সর্বং নিমেষ হরতি কাল সর্বং। দেবে যে ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে, হে মূর্খ লোক, তুমি কার ভজনা করছো? ভজ গোবিন্দং, গোবিন্দের ভজনা করো, সেই একমাত্র উদ্ধার করে তোমার। কাতে কান্তা, কে তোমার স্ত্রী? কষ্ট পুত্র, কে তোমার পুত্র? এত কষ্ট করে যখন আমরা বাড়ি তৈরি করি, সেই কর্তা যখন মৃত্যু হয়, দেখবেন সেই বাড়ির লোকজনই বলবে মৃতদেহ বাইরে এসে কোনো রেখে নেই, বের করে নিয়ে যাবে। সেই জন্য কালীর গানে কি বলে শুনেছেন না? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার স্বর্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া মঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া মঙ্গল হবে বলে। দেবে যে ভেবে দেখ মন, একবার ভেবে দেখো, কেউ পারো না, ভেবে দেখ মন, কেউ পারো না। যদিও কথাগুলো মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু এটাই বাস্তব সত্য। দেখুন, সত্যি কথাটা মেনে নিতে খুব কষ্ট হয়, কিন্তু সত্যিটা সত্যি, যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই আপনার মঙ্গল হবে। একা একা দুই হয়, এটাই সত্যি, কিন্তু এর মিথ্যা হাজারটা রূপ আছে। একা একা 3 হয়, একা একা 5 হয়, সারা জীবন বলে গেলে মিথ্যা রূপ শেষ হবে না, কিন্তু একা একা 2 হয়, এটাই সত্যি। সেই জন্য বলছে আমাদের কিরাতার্জুনীয়ম বলে একটা গ্রন্থ আছে, সেখানে বলছে হিতং মনোহারি চ দুর্লভ বচন। মনে রাখবেন কথাটা সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য মনে রাখবেন কথাটা। আবার বলছি হিতং মনোহারি চ দুর্লভ বচন। যে জিনিসটা আপনার হিত করবে সেটা আপনার কোনোদিন মনোহারি হবে না, আর যে জিনিসটা আপনার মনোহারি হবে সেই জিনিসটা আপনার কোনোদিন হিত করবে। একটুখানি খুলে বলি ব্যাপারটা। মনোহারি শব্দের অর্থ কি? যেমন মিষ্টির দোকানে একটা মিষ্টি পাওয়া যায় মনোহরা। কেন এরকম নাম দেওয়া হয়েছে? না মনকে হরণ করে নেয় বলে মনোহরা নাম হয়েছে। সেটা কেমন? না একবার খেলে আবার খেতে ইচ্ছা করে, এই জন্য নাম হয়েছে মনোহরা। তো দেখবেন যে জিনিসটা আপনার হিত করবে সেটা কোনোদিন আপনার মনোহরা হবে না, আমরা শুনতে ভালো লাগবে না। আর যে জিনিসটা আপনার শুনতে ভালো লাগবে সেই জিনিসটা আপনার কোনোদিন মনোহরা হবে না। নিম পাতা তেতো, সে জন্ম জন্মান্তরের তেতো, যখনই খাবেন আপনার তেতো লাগবে। এই নিম পাতা আপনার মনোহারি হবে না, কিন্তু যদি আপনি খান আপনার হিতকারী হবে। খুব ভালো করে মিলিয়ে নেবেন কথাটা, বাস্তব জীবনে চলার পথে সঙ্গে রাখবেন এটা। দেখবেন যখন আপনার খুব ভালো লাগবে, জেনে রাখবেন সেটা আপনার ভালো করবে না। আর জেনে রাখবেন কারোর কথা আপনার ভালো লাগছে না, জেনে রাখবেন সেটা শুনলে আপনার উপকার হবে, মঙ্গল হবে। এই জন্য তো বাবা মায়ের কথা সন্তানের ভালো লাগে না। প্রত্যেক বাবা মায়ের তো সন্তানের মঙ্গল চায়, কিন্তু আমরা বুঝতে পারবো না, আমরা ভুলে যাই। প্রত্যেক কোন বাবা মা চায় যে তার সন্তানের অমঙ্গল হোক? প্রত্যেক বাবা মা এটা সন্তানের মঙ্গল করতে চায়। সেই জন্য যে জিনিসটা হিতকারী হবে সেটা কোনোদিন মনোহারি হবে না, আর যে জিনিসটা মনোহারি হবে সেটা কোনোদিন হিতকারী হবে না। সেই জন্য এখানে বলছে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম। তুমি লোক ধর্ম ত্যাগ করো। তুমি কোন ধর্ম গ্রহণ করছো? এই জগৎ সমাজে এসছি কিসের জন্য বোঝাতে গিয়ে বলছে, তাই বলছে শিবস্য সাধু পুরুষাং।
সাধু পুরুষের সঙ্গ যত তাড়াতাড়ি পারবে সাধু ব্যক্তির সঙ্গ ধরুন। এবং আজ 1431 সালের প্রথম দিনে আজকে এই কথাগুলো মিলিয়ে নিয়ে জীবনের কিছু পরিবর্তন করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। বলছে যে যত তাড়াতাড়ি পারেন সাধু ব্যক্তির সঙ্গ করুন। কেন বলছে संगत कीजिए साधु की कभी भी निष्फल हो लोहा पारस परस से तो भी कंचन होए। जैसे संगत कीजिए साधु की कभी भी निष्फल होए लोहा पारस परस से तो भी कंचन होए। संगत कीजिए साधु की, साधु व्यक्ति संग करो। संगत कीजिए साधु की कभी भी निष्फल হয়, কখনো আমরা অমঙ্গল হবে না যদি আপনি সাধু ব্যক্তির সঙ্গ ধরেন। পোশাক পরিচ্ছদে সাধু ব্যক্তি নয়, যিনি ভিতর থেকে সাধু তার সঙ্গ ধরার কথা বলা আছে। এই সমাজে অনেক ভণ্ড সাধু ঘুরে বেড়াচ্ছে যারা শুধু পোশাক পরিচ্ছদটা চেঞ্জ করেছে, অনেকটা রাবণের মতো। রাবণ যখন সীতা দেবীকে চুরি করতে গেল তখন ভণ্ড বেশ ধারণ করল, বাইরে থেকে একদম সাধু ব্যক্তির বেশ ধারণ করল। তো পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেই তো আর ভিতরটা সাধু হয় না। বাইরে থেকে গেরুয়া বস্ত্র পরে কপালে তিলক নিয়ে ধোপা নিয়ে একদম সেজেছিত ধার্মিক ব্যক্তি, কিন্তু আমার ভিতরটা নোংরা অপবিত্রতে ভরে আছে। তাই বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন সাধু ব্যক্তির সঙ্গ করুন। যদি সাধু ব্যক্তির সঙ্গ না ধরেন তাহলে আমাদের জীবন বিফল হয়ে যাবে। তাই ধর্মং ভজস্ব সততম, সেই সঙ্গে সঙ্গে বলা হলো সেই অবশ্য সাধু পুরুষ, যত তাড়াতাড়ি পারেন সাধু ব্যক্তির সঙ্গ ধরুন। সে অবশ্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণ, জহি কাম তৃষ্ণ। জহি শব্দের অর্থ হচ্ছে জয় করা। কামনা বাসনাকে জয় করে জয় করার চেষ্টা করুন। যদি কামনা বাসনাকে জয় না করেন তাহলে আপনাকে মেরে ফেলবে। কিরকম ভাবে দেখুন, শাস্ত্রে বলছে, শাস্ত্রে বলা হচ্ছে যে কাম ক্রোধ আর লোভ এই তিনটি আপনার সংসারকে আপনার জীবনকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। গীতাতে কি বলা হচ্ছে জানেন? নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাতুনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্রাং ত্যজেৎ। কাম ক্রোধ তথা লোভ এই তিনটে আপনার সংসারকে আপনার জীবনকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর বেশি কিছু প্রয়োজন নেই। নরকস্য ত্রিবিধং, দেখুন নরক কেমন আমরা কেউ জানি না, স্বর্গ কেমন আমরা কেউ জানি না। দেখুন আজ এই জায়গা যেন স্বর্গীয় জায়গায় পরিণত হয়েছে। উলুক ধ্বনি, করক ধ্বনি, গীতার ধ্বনি, সকলের পদরজি সারাদিন ধরে হরিনাম হচ্ছে। আজ এই গৃহ যেন স্বর্গীয় জায়গায় পরিণত হয়েছে। দেখুন, তাই বলা হচ্ছে নরকে যাওয়ার জন্য তিনটে দরজা, তার মধ্যে যে কোনো একটা দরজায় পা দিলে আপনি নরকে যেতে পারবেন। নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাতুনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্রাং ত্যজেৎ। কামনা বাসনা আপনাকে কোন নিকৃষ্ট জায়গায় নিয়ে যেতে পারে আপনি জীবনেও চিন্তা করতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি পারেন কামনা বাসনা লোভকে জীবন থেকে ত্যাগ করার চেষ্টা করুন। এই কাজ করা বড্ড কঠিন, এই কাজ করা বড্ড ধৈর্যের, এই কাজ করা বড্ড প্রতিজ্ঞান। তাই কিন্তু একদিনে এই কাজ করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে আমাদেরকে এই রাস্তা দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়। তাই বলা হচ্ছে জীবনে কি আমাদের উদ্দেশ্য, তাই কামনা বাসনাকে ত্যাগ করুন, নইলে আপনাকে শেষ করে দেবে। তারপর বলা হচ্ছে অন্যস্য দোষ গুণ চিন্তানাং আশুক্ত্বা, অন্যস্য দোষ গুণ চিন্তানাং আশুক্ত্বা। ভালো করে ভেবে দেখবেন, সারা জীবনের কথা ছেড়ে দেন, একটা দিনের কথা যদি আপনি ভেবে দেখেন, যা আমরা কাজ করি তার থেকে অকাজের কথা বেশি বলবো।
একটু মন দিয়ে শুনবেন এবং বিচার করে দেখবেন যে আমরা জীবনের সঙ্গে কতটা মিলছে কথাগুলো। 24 ঘন্টায় যতগুলো কথা আপনি বলেন ততগুলো কতটা কাজের কথা আর কতটা অকাজের কথা বলে দেখবেন। আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে বিভিন্ন তলা, আমতলা, জামতলা, কাঁঠালতলা, বেলতলা, তালতলা, তলার কোনো শেষ নেই। আর এই 4-5 জন মিলে বসে গেলে যদি 4টে কাজের কথা হয় তো 25টা অকাজের কথা হবে। আমরা বিচার করে দেখবেন, এগুলো আগে জানা দরকার আমাদের। সারাটা দিন কতক্ষণ আমি হরিকে স্মরণ করলাম, সারাটা দিন কতক্ষণ আমি কাজের কথা ভাবলাম, সারাটা দিন আমি অকাজের কথা বলি। তাই গীতাতে, তাই ভাগবত পুরাণে বলছে তোমার কেমন আচরণ হওয়া উচিত। অন্যস্য দোষপূর্ণ চিন্তানাম আশুমুক্তা, অন্যস্য দোষপূর্ণ চিন্তানাম আশুমুক্ত। আশু শব্দটা হচ্ছে খুব তাড়াতাড়ি, ফাস্ট। আশুমুক্ত খুব তাড়াতাড়ি অন্যের দোষ গুণ বিচার করা বন্ধ করে যে সময়টা আপনি অন্যের দোষ গুণ বিচার করছেন সেই সময়টা পরম পিতার শরণাপন্ন। কে জানে আর কতক্ষণ আয়ু বেঁচে আছে আমাদের জীবনে। সেই জন্য বলছে যে এই জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি জানেন? বলা হচ্ছে, খুব ভালো করে ভেবে দেখুন, প্রশ্নটা হলো এই জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ছেলে পেলে? চাণক্য মুনি বলছেন আয়ুষ্যক্ষণ একোপি লভ্যতে স্বর্ণকটিভি না চেন্নিরাটকং নীতি কাচমানিস্ততোহিতা। আয়ুষ্যক্ষণ একোপি না লভ্যতে স্বর্ণকটিভি না চেন্নিরাটকং নীতি কাচমানিস্ততোহিতা। আমরা টাকা পয়সা আজকে শেষ হয়ে গেছে, কালকে কাজ করে আবার জোগাড় করে নিতে পারবে। বাড়ি গাড়ি ভেঙে গেছে, আবার কিনে নিতে পারবে। কিন্তু যে সময়টা চলে গেল আর জীবনে পাবেন না। 1430 সাল আমরা জীবনে আর কখনো আসবে না। 1431 সাল এসে গেছে, এরপর 32 সাল, 33 সাল, 34 সাল, 36 সাল, 40 সাল, 60 সাল আসবে। কখনো রিভার ব্যাংকে আপনি যেতে পারবেন না, ব্যাংকে যেতে পারবেন না। 24 ঘন্টার প্রত্যেকটা সময় কত মূল্যবান আমাদের জীবনের জন্য। আমরা কে কয়জন বুঝছি বলুন? যদি সেই জন্য বললাম যে আজকের দিনে, আজকের সমাজে, আজকের ছাত্রদের জন্য গীতা কতটা প্রয়োজন। প্রত্যেক ব্যক্তির জীবনের জন্য, নিজের জীবনকে উদ্ধার করার জন্য। কোন রাস্তায় যাচ্ছি, কোন রাস্তায় যাওয়া দরকার, কি দেখছি, কি দেখা দরকার, কোন কথা বলা দরকার, কি কথা আমি বলছি, কি কথা আমার শোনা দরকার, কি কথা আমি শুনছি, এই বোধ আমাদের থাকা দরকার। নইলে আমাদের জীবনে কোনোদিনই মঙ্গল হবে না। এই জন্য বলছে অন্যস্য দোষপূর্ণ চিন্তানাম আশুমুক্তা সেবা রস কথা এর জন্য আজকে আমরা আস্তে আস্তে গীতার বাণী বিরামের থেকে এগিয়ে যাব। গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। তবে আরো একটা হরিনাম শ্রবণ করে আমরা গীতার মাহাত্ম্যে প্রবেশ করব। গীতা পাঠ শুনলে কি হয়? যদিও গীতাতে বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুঃ মা সঙ্গস্তু অকর্মণি। কর্মের ফল তোমার হাতে নেই। গাছটা তুমি লাগাতে পারো, কিন্তু গাছে কেমন ফল হবে তোমার হাতে নেই। পরীক্ষাটা তুমি দিতে পারো, কত রেজাল্ট আসবে তোমার হাতে নেই। সেই জন্য বলছি ফলটা আমাদের হাতে নেই, ফল আমাদের হাতে নেই। সুতরাং ফল নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার কর্মটা নিয়ে ভাবো, আর কর্মই তোমার ফল এনে দেবে। তুমি বৃথা কেন চিন্তা করছো? তুমি পড়াশোনাটা করো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা। তুমি যদি তোমার কর্মে ফাঁকি দাও, তুমি পড়তে বসে ফেসবুক করছো, পড়তে বসে তুমি 10 জনকে ফোন করছো, ভাবছো পিতা মাতা তো কিছুই সন্ধান পেল না। ভালো করে বলে দেবো রেজাল্ট খারাপ হবে, কারণ আমি আমার কর্ম তো খারাপ করেছি। তাই ভালো করে ভেবে দেখুন, ঈশ্বর আমাদের ফলের অধিকার দেয়, ঈশ্বর শুধু আমাদেরকে কর্ম করার অধিকার দেয়। দেখুন এখানে আমরা গীতা পাঠ করছি, ভালো লাগবে কি লাগবে না সেটা আমাদের হাতে নয়। আমাদের হাতের কাজ
যাচ্ছে গীতাটা আমরা পাঠ করবো, গানগুলো আমরা সুন্দরভাবে করবো, তারপর ভালো লাগা না লাগা আমাদের একদম কল্পনা আমাদের হাতে নেই, তো কল্পনা আমাদের হাতে। সুতরাং চলুন কেউ কল্পনা গীতা চলুন একটা হরিনাম শ্রবণ করে আমরা গীতার মাহাত্ম্য পাঠ করে গীতা সমাপনের দিকে এগিয়ে যাবো। চলুন। ধরে
সকল ভক্তবৃন্দের চরণতলে দণ্ডবত প্রণামের মধ্য দিয়ে আমরা গীতা পাঠকে সমাপনের দিকে এগিয়ে নিয়ে যাব। গীতা পাঠের পর গীতার মাহাত্ম্য পাঠ শুনব। আমাদেরকে বললাম যে গীতার মোট 18টা অধ্যায় এবং 700 শ্লোক, এ হয়তো 7 দিন পাঠ করেও শেষ হবে না। যদি আমরা আমাদের তেজস্বী সঙ্গের তরফ থেকে আমাদের বিনীত অনুরোধ যে বাড়িতে গীতা বই পড়বেন, গীতার বাণীগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনকে আরো উৎকৃষ্ট করার চেষ্টা করবেন। মাত্র 2 ঘন্টায় বা 3 ঘন্টায় গীতাকে বোঝা খুবই দুষ্কর, এক গভীর সমুদ্রের মতো। যত আপনি বোঝার চেষ্টা করবেন হীরা মাণিক্য এর মধ্যে লুকিয়ে আছে, যেমন সাগরের মধ্যে পাওয়া যায়, মাত্র কিছুক্ষণের মধ্যে একে বোঝা সম্ভব নয়। একে বুঝতে গেলে সঙ্গে থাকতে হবে, একে পড়তে হবে, একে ভালোবাসতে হবে, নইলে একদিনে সব বিষয়টা সাধন করা খুবই দুষ্কর। তো যতটা পারলাম আমরা বলার চেষ্টা করলাম। এবার গীতার মাহাত্ম্যের মধ্য দিয়ে গীতাকে সমাপনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাই বলা হচ্ছে গীতা মাহাত্ম্য শব্দের অর্থ হচ্ছে যে গীতা শুনলে কি হয় খুব সংক্ষেপে আমরা বলি। তাই গীতার মাহাত্ম্য বলছে গীতা শাস্ত্রবিদং পুণ্যম যো পঠেত তুমারা গীতাধ্যায়ন শীলস্য পূর্ণম অপ্সরাচ নৈব সন্ধিঃ পাপানি পূর্বজন্মকৃতানি চ নৈব সন্ধিঃ পাপানি পূর্বজন্মকৃতানি চ মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে কুক্রিয়তে কৃতামৃতং স্নানং
করলে শুধু এই জীবনের নয়, পূর্ব জীবনের পাপও দূরীভূত হয় আমাদের মধ্যে থেকে। পাপ অর্থাৎ নিজের ভিতরে জমে থাকা অজ্ঞানতা বোধ। পাপ করার প্রবৃত্তি আমাদের যেমন নাশ হয়, গীতা শুধু এই জীবনের নয়, পূর্ব জীবনের পাপ দূর হয়। গীতা পাঠ শ্রবণ করলে আমাদের জীবনের যে মল, আমাদের ভিতরের যে মল, সংস্কার মল নাশ হয়। সংস্কার আসার ফলে সেই মল আমাদের মধ্য থেকে দূর হয়। এবং আরো বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমায় শাস্ত্র বিস্তারে যশান পদ্মনাভস্য মুখস্পর্শং বিনিষ্ণুতা। বলি দেখুন, গঙ্গা হরির পাদপদ্ম থেকে সৃষ্টি হয়েছে, আর গীতা হরির মুখপদ্ম থেকে সৃষ্টি হয়েছে। যদিও অঙ্গের দিক থেকে দুটো সমান, তবু আমাদের আগে শোনা ছিল যে গীতা গঙ্গা জলের থেকেও যেন পবিত্র। দেখেন, বাড়ির কোনো মঙ্গলময় অনুষ্ঠানে আমরা গঙ্গা স্নান করে আসি, বা বাড়ি থেকে কোনো জায়গা থেকে ফিরে এলে গায়ে গঙ্গা জল দেওয়া হয় অপবিত্রতা নাশ করার জন্য। দেখুন, যদি গঙ্গা জলে স্নান করলেই সব অপবিত্রতা চলে যেত, তাহলে সবাইকে ধরে ধরে একটা গঙ্গা জলে ডুবিয়ে নিয়ে এলে নিশ্চয় আমাদের সংসারে, নিশ্চয় আমাদের সমাজে, নিশ্চয় আমাদের দেশে কোনো খারাপ ব্যক্তি বা খারাপ মনোভাব থাকতো না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আপনি নিজেও দেখবেন, গঙ্গা জলে স্নান করে সত্যি সত্যি মনের ভিতরের ময়লা যায়, চামড়ার উপরের ময়লা তো যায়, ভিতরের ময়লা কি কখনো যায়? ভালো করে ভেবে দেখবেন। এই জন্য ভিতরের ময়লাকে দূর করার জন্য চাই জ্ঞান রূপ আলো। সেই জ্ঞান রূপ আলো যখন আমাদের ভিতরকে প্রকাশিত করে, তখন আপনা থেকে আমাদের ভিতরটা পবিত্র হয়ে যায়। ভিতর পবিত্র হলে আমাদের সব কিছু পবিত্র হয়, আমাদের দৃষ্টিশক্তি পবিত্র হয়, আমাদের চিন্তা ভাবনা পবিত্র হয়, আমাদের শোনার ক্ষমতা পবিত্র হয়। এই পা দিয়ে আমার কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত নয়, এই বিবেক বোধ আমার মধ্যে জাগ্রত হয়। আমি এই পা দিয়ে হরিনাম দ্বারায় যাব না মদ্যপানের আসরে যাব, আমার এই বিবেক বোধ ঠিক করে দেয়। সেই জন্য বলছে যে গীতা বাণী আমাদের বিবেক বোধকে জাগ্রত করে এবং আমাদের জ্ঞানকে জাগ্রত করে। যার মধ্যে বিবেক বোধ এবং জ্ঞান এই দুয়ের প্রকাশ ঘটে, তার জীবনের রাস্তা কোনদিন অন্ধকার হতে পারে না। যার এই দুটো বিষয় অন্ধকারময় হয়, তার জীবনের রাস্তা নোংরাতে ভরে। তাই গীতার মাহাত্ম্য বলছে যে গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র, এ আমাদের ভিতরকে পবিত্র করে। তাই বলা যে সর্বপনিষদ গাবা দগ্ধা গোপাল নন্দনা পাঠ ভক্ত সুধীর ভক্তা দুঃখম গীতামৃতম। সর্বপনিষদ গাবা দগ্ধা গোপাল নন্দনা পাঠ ভক্ত সুধীর ভক্তা দুঃখম গীতামৃতম। আমাদের সমস্ত উপনিষদের সার গীতাতে বলা হয়। যদিও আজকে এখানে পাঠ করা সম্ভব হলো না, যদি কোনোদিন আপনাদের সম্ভব হয় উপনিষদে কঠোপনিষদটা একটু বলবেন। সেখানে নচিকেতার কাহিনী আছে, খুব সুন্দর কাহিনী এবং গল্পের মধ্য দিয়ে যাতে আমাদের জীবনের মঙ্গল হয়। যদি আপনাদের বাড়িতে বই থাকে একটুখানি পড়বেন কঠোপনিষদ, সেখানে বলা হয়েছে নচিকেতার কাহিনীর কথা বলা হয়। খুব জানা দরকার আমাদের, এই গল্পগুলো আমাদের খুব জানা দরকার। তো আজকে এইখানে আর হয়তো বলা সম্ভব হবে না, কারণ এত কাহিনী আছে, এত ঘটনা আছে, এত কিছু তথ্য আছে যে মাত্র 2 ঘন্টায় 3 ঘন্টায় বলা অসাধ্য, দুঃসাধ্য। আপনারা শুনছেন প্রায় 2 ঘন্টা হতে চলেছে আমাদের গীতা পাঠ। তো মনে হচ্ছে যেন কিছুই বলা হলো না, কেন খামতি থেকে গেল। যেটুকু পারলাম আমরা বলার চেষ্টা করলাম, আবার সময় পেলে হয়তো বলার চেষ্টা করব অন্য কোনো প্রশ্নের মাধ্যমে। তো বলছে সর্বপনিষদ গাওয়া, সমস্ত উপনিষদের সার হচ্ছে গোমাতার মতো আমাদের এই গীতা। পাঠ্য ভক্ত এবং পাঠ্য হচ্ছে বক্ষ মানে বাছুর। এবং দেখবেন
গোমাতার স্তনে যখন বাছুর যতক্ষণ আঘাত না করবে ততক্ষণ দুধ পাওয়া যায় না। পাঠ্যভক্ত সুধীর ভক্তা এবং এই গীতা শোনার উপযুক্ত তারা সুধী, ধী শব্দ অর্থে বুদ্ধি, যাদের বুদ্ধি মার্জিত, যাদের বুদ্ধি ধী সম্পন্ন, সুর অর্থাৎ সংস্কার সম্পন্ন যাদের ধী, তারা গীতার অর্থ খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে। সুধীর ভক্তা, ভক্তা মানে ভোগ করার যোগ্য ব্যক্তি কারা? যাদের সুধী, দুগ্ধম দুগ্ধম দুগ্ধম। আর গীতা হচ্ছে পরম অমৃতের মতো স্বাদযুক্ত দুধের মতো, যা পান করলে আমাদের জীবন যেন পবিত্র হয়, সমস্ত তৃষ্ণা যেন মিটে যায়, সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন দূর হয়ে যায়, সমস্ত অজ্ঞান যেন দূরীভূত হয়ে যায়। এই গ্রন্থ হলো গীতা। তাই জন্য গীতা শেষ করার আগে আমি ঈশ্বরোপনিষদের বাণী এবং আর একটি সুন্দর গানের মধ্য দিয়ে শেষ করবো। তাই ঈশ্বরোপনিষদের সেই বাণীতে বলা হচ্ছে, বলছে যদি আমরা সনাতনী হয়, নিজেদেরকে যদি আমরা সনাতনী বলি, দেখুন হিন্দু বলে কোনো ধর্ম হয় না। সনাতন হচ্ছে সব যুক্ত অনট প্রত্যয় করে হয় সনাতন, যা ছিল আছে এবং থাকবে তাই হলো সনাতন। আমরা হচ্ছে সনাতনী, তাই যদি হয়, দেখুন সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কি এখানে বলা হচ্ছে, বলছে আমরা যেন অসত্যময় সত্যময়, আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথে ফিরে যাই। আজকে এই 1431 সালের পয়লা বৈশাখে আজকে শপথ নেওয়া দরকার আমাদের এই বাণীর মধ্য দিয়ে। অসতমা সত্যময় তমসোমা জ্যোতির্গময়। তমস মানে অন্ধকার, তমস থেকে যেন আমরা জ্যোতির দিকে যাই। আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাই। দেখুন সনাতন ধর্মের মূল উদ্দেশ্য সর্বেশান কখনো বলেনি যে আমার মঙ্গল হোক, আমার সন্তানের মঙ্গল হোক, আমার বাড়ির মঙ্গল হোক, আমার গ্রামের মঙ্গল হোক, কখনো বলেনি। সনাতন ধর্ম কখনো বলেনি। সনাতন ধর্ম কি বলে? সর্বেশান মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। এই জগৎ সমাজে সব পশু পাখি গাছপালা মানুষজন যা সবার মঙ্গল কামনা করি। নূতন বৎসরের প্রথম দিনে সবার মঙ্গল হোক, সবার চিন্তা ভাবনা মঙ্গলময় হোক, সবার দৃষ্টি মঙ্গলময়। সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ। সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন রোগ মুক্ত অবস্থায় বিরাজ করে, কারোর যেন রোগ না হয়। সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন নিরাময় থাকে, সবাই যেন সুস্থ থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো দেখে। ঈশ্বর চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, নোংরা জিনিস দেখার জন্য নয়। কিন্তু আমরা বেছে বেছে নোংরা খাই। এই জন্য বলা হয় এই জগৎ সমাজে দু ধরনের মানুষ আছে, মক্ষী আর মধুমক্ষী। দেখবেন মধুমক্ষী মানে হচ্ছে মৌমাছি আর মক্ষী মানে হচ্ছে মাছি। দেখবেন আমরা বাড়িতে যে জায়গায় নোংরা পড়ে আছে বেছে বেছে মাছি সেই জায়গায় দেবে, আর মৌমাছি বেছে বেছে ফুলে দিবে। দুটোর মধ্যে পার্থক্য দেখবে, একই শব্দ দুটো প্রাণীর মধ্যে লেখা আছে। মক্ষী এখানে মধুমক্ষী, কিন্তু দুটো ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। একজন বেছে বেছে শুধু খারাপ জায়গায় বলবে। এই সমাজেও কিছু মানুষ আছে বেছে বেছে খারাপ জায়গায় যায়, যেখানে মদের আসর হয় সেখানে যায়, যেখানে গাঁজার আসর হয় সেখানে যায়। যত অসৎ কাজগুলো হয় সেই সেই জায়গায় চুচু করে যায়। এই হচ্ছে সমাজের
সমাজের মক্ষী শ্রেণী মানুষের চরিত্র। আর মধুমক্ষী ফুলে ফুলে বসতে মধু সংগ্রহ করবে, আর সেই মধু আমার একদিন মধুসূদনের সেবায় কাজ করবে। সেই জন্য বলছে মক্ষী নয় মধুমক্ষী হওয়ার জন্য। তাই বলা হচ্ছে গীতার মহাত্মে বলা হচ্ছে যে সবার মঙ্গল চাও, ঈশ্বর তোমার মঙ্গল করবে। তোমাকে তোমার নিজের মঙ্গল কামনা করতে হবে না, যদি তুমি সবার মঙ্গল চাও ঈশ্বর তোমার মঙ্গল করতে বাধ্য। তুমি না চাইলেও তোমার মঙ্গল হবে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। তাই সেই গীতার অন্যতম বাণী দিয়ে বা শেষ করব। দীপজ্যোতি পরমজ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপজ্যোতি পাপতরতু, দীপজ্যোতি श्री भागवत भगवान की है आरती, पापियों को